আমরা আগে জমি চুরি, গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি সমস্ত কিছু দেখেছি, কিন্তু এবার দেখতে পাচ্ছি পুরসভার বালতি চুরি। এবং তুমি দেখো, একটা দুটো বালতি না, আমি একটা বালতি তুলে দেখাবো। এখানে কিন্তু কেএমসি লেখা রয়েছে, পচনশীল বজ্র পদার্থ, আর একটা হচ্ছে শুকনো বজ্র পদার্থ। তোমাকে জানিয়ে রাখি, আজ থেকে 3-4 বছর আগে এই দুরকম বালতি করা হয়েছিল কর্পোরেশনের তরফ থেকে, একটা সবুজ রঙের, একটা নীল রঙের। একটার মধ্যে, অর্থাৎ সবুজের মধ্যে থাকবে ভেজা ময়লা এবং শুকনো ময়লা থাকবে নীল বালতির মধ্যে। সেই বালতি 116 নম্বর ওয়ার্ডে কারি কারি, মানে তোমাকে আমি শুধু দেখাবো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু বালতি, একেবারে কয়েক লক্ষ বালতি। আমি আরেকবার এই দিকটা ঘুরিয়ে দেখাবো, তুমি দেখো সাধারণ মানুষের জন্য এই বালতিগুলো কর্পোরেশন থেকে অ্যালট করা হয়েছিল, সেই বালতির কি অবস্থা, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এই বালতিগুলো সাধারণ মানুষকে দেওয়া হয়নি। কি মোটিভ নিয়ে এখানে মজুত করে রাখা রয়েছে একটা বদ্ধ কারখানায়। আমি এখানে যারা প্রথম দেখতে পাই, অর্থাৎ বিজেপি নেতৃত্ব যারা রয়েছে, আমি তার সঙ্গে একবার সরাসরি কথা বলে নেব। কি মনে হয় আপনাদের, এগুলো কি কারণে এখানে মজুত করে রাখা হলো, কেন পাবলিককে দেওয়া হলো না? না, আমাদের যেটা মনে হয়েছে যে এখানে যে কর্পোরেশনের দুর্নীতি চলেছে, এটা তার একটা দুর্নীতির আর একটা স্টেপ। তো এখানকার যিনি কাউন্সিলর কৃষ্ণা সিং, আপনারা দেখেছেন কোম্পানির লোকের সাথে কথা বলে ওরাই রাখতে বলেছে, কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে এই কোম্পানিকে এইগুলো বিক্রি করা হয়েছে। দীর্ঘ 4 বছর ধরে এখানে এটা পড়ে রয়েছে, যেটা সাধারণ মানুষের ব্যবহারযোগ্য কর্পোরেশন থেকে ফ্রিতে দিতে বলেছিল, সেটা মানুষকে না দিয়ে এখানে এতগুলো রাখা হলো কেন? তবে আমাদের যেটা মনে হচ্ছে এটা আর এমনি রাখা হয়নি, এটা বিক্রি করে দেওয়া হয়েছে কোম্পানির মালিকদেরকে। অর্থাৎ এই যে কৃষ্ণা সিং, যেমনটা কারখানার মালিক বলছিল যে বলপূর্বক এখানে রেখেছে, আপনাদের কি মনে হয় সাধারণ মানুষকে না দিয়ে এই বালতিগুলো কারখানার মালিককে বিক্রি করেছে, না অন্য কোনো প্ল্যান ছিল তার, কি মনে হয়? এই কৃষ্ণা সিং যিনি আছেন কাউন্সিলর, ইনি তো কোম্পানি বিক্রি করে দিয়েছে। কত যে এই এলাকার যত কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি বিক্রি করে দিয়েছে। কোম্পানি থেকে এত টাকা তুলেছে, কোম্পানিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বেচে দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন বালতি, এই বালতি কেন, এই 116 নম্বর ওয়ার্ডে আপনি যেখানে যাবেন সেখানেই দুর্নীতি পাবেন। সাধারণ মানুষের কাছে খবর নিলে পাবেন, এনার দুর্নীতির কোনো শেষ নেই, সীমা নেই এনার কোনো দুর্নীতির। অর্থাৎ এখানে আমরা এই মুহূর্তে এই কারখানার যিনি ম্যানেজারের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। তুমি দেখো চারিদিকে এখানে এলাকার মানুষজন যখন দেখতে পায় আজকের, কিন্তু তারা ছুটে আসে কারখানার মধ্যে এই অবস্থায় রয়েছে। আমরা ম্যানেজার যিনি রয়েছেন, এই বিল্ডিংয়ের যিনি ম্যানেজার, তার সঙ্গে আমি একবার কথা বলে নেব। আপনি এদিকটা আসুন। তুমি দেখতে পাচ্ছ চারিদিকে বালতি, এদিকে ঘুরুন। আপনি এই বালতিগুলো কারা রাখতে এসেছিল এখানে? এইখানে কাউন্সিলরের কথায় স্বরাজ মজুমদার। কাউন্সিলরের নাম কি? কৃষ্ণা সিং। আচ্ছা, আমাদের ওয়ার্ডের এই কাউন্সিলর, আমার এই প্রজেক্টের কাউন্সিলর কৃষ্ণা সিং। আচ্ছা, এখানে রাখা হয়েছিল কি কি এই বলছে আমাদের এখানে এত বড় জায়গা নেই, আপনাদের এখানে একটু রাখছি, আমরা আস্তে আস্তে মানুষকে ডিস্ট্রিবিউট করব। সেটা 4-5 বছর হয়ে গেছে এই অবস্থায় রয়েছে। আমরা প্রতিবার মাসখানেক অন্তর আমরা ওনাকে কমপ্লেন বলবো না, ফোনে বারবার বলেছি মাল তুলুন, এই তুলছি। কিছু মাল তুলেছে, কেন মিথ্যাটা বলবো, কিছু মাল ওনারা তুলেছে, কিন্তু এই মালটা রয়ে গেছে অনেকবার। চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, এই চোর তো আমরা শুনেছি, কিন্তু এবার বালতি চোর। আমরা যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে বেহালা 116 নম্বর ওয়ার্ডের রায়বাহাদুর রোড। এখানে আমরা দেখাবো, আমি চিত্র সাংবাদিক মাখনকে দেখাতে বলবো, চারিদিকে কর্পোরেশনের বালতি। অর্থাৎ এই বালতিগুলোই কিন্তু সাধারণ মানুষের ময়লা ফেলবার জন্য অ্যালট করা হয়েছিল। আজকের এলাকার মানুষজন ভিতরে ঢুকে দেখে এই বালতি কিন্তু নতুন বালতি, সবকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি দেখাতে বলবো, ঠিক যেদিকে চোখ যাবে সেদিকেই কিন্তু এই বালতি স্তূপ আকারে রয়েছে। ইতিমধ্যে বেহালা থানার পুলিশ এসছে, বিজেপির লোকজন এসছে, এবং তাদের যেটা বক্তব্য, এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর কৃষ্ণা সিং, 116 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কিন্তু বলপূর্বক এই বালতিগুলো এখানে রেখে দিয়ে গেছে। এবং এই বালতি রাখার পিছনে কি মোটিভ রয়েছে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কোম্পানি এখানে ছিল সেই কোম্পানিকে এই বালতিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে বেহালা থানার পুলিশ এসছে, অভিযোগ জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে, এবং গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে বেহালায়। ক্যামেরায় মাখনের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।